চট্টগ্রামের সাতকানিয়াত এক ব্যবসায়ীর জিমেল ও ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করি প্রায় 7.5 লক্ষ টাকা আত্মসাতর ঘটনাত সাইবার প্রতারক চক্রর মূল হোতা ইকবাল সহ 2 জনরে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সাতকানিয়া থানায় বিকাশের এজেন্ট ব্যবসায়ী যে জনৈক জামাল, ওনার যেহেতু সে ব্যবসা করে, ওনার ওখান থেকে প্রায় 7.5 লাখ টাকার মতো করে নিয়ে যায়, হ্যাকিং করে নিয়ে যায়। এটার প্রেক্ষিতে থানায় মামলা করে পরবর্তীতে এটা আমরা আমাদের কাছ থেকে বিস্তারিত আমরা শুনি। শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের বিষয়গুলো আমাদের আসলে খুব বেশি অনেকেই হয়তো আমরা গুরুত্ব দেই না, বা এরকম তো অহরহ ঘটনা কিন্তু ঘটে যায়। তো আমরা এটা যদিও সাতকানিয়া থানার মামলা, কিন্তু আমরা এটা পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে আসি এবং জেলা গোয়েন্দা শাখার একটা টিম এটা মূলত কাজ শুরু করে। তো এই কাজটা শুরু করতে গিয়ে আমরা আমাদের যে গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে ব্যবহার এবং ডিজিটাল বিশ্লেষণ এইটা করে আমরা মোটামুটি এই চক্রে যারা জড়িত এদেরকে আমরা প্রথমে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা গতকালকে রাতে আমরা অভিযান চালিয়ে এই চক্রের মোটামুটি হোতা যেটা চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে ইকবাল, এই ইকবালকে কিন্তু প্রথমে আমরা আটক করি। গত 7 এপ্রিল ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিনের মোবাইল ফোন হ্যাকর মাধ্যমে তার বিকাশ, নগদ ও ব্যাংকিং অ্যাপসর নিয়ন্ত্রণ লয়ে এনে ইউসিবি ব্যাংকর হিসাব উত্তোলন বিভিন্ন অ্যাকাউন্টত অর্থ স্থানান্তর করা হয়। তদন্ত প্রতারক চক্র সম্পৃক্ততা শনাক্ত করিয়ে এনে অভিযান চালাইনে তারারে গ্রেপ্তার করা হয়। 7 তারিখ মগরিয়ত 7টা বাজে আর মোবাইল চালানোর মধ্যে আর মোবাইল অটোমেটিক কি আপডেট তোয়ার তো আপডেট যখন তোয়ার আমি মোবাইল আপডেট ন দিই ন দেওয়ার পরে সামনে নজর পিছিয়ে মোবাইল পিছিয়ে নজর হ্যাং হইতে হয়। একবার মোবাইল বন্ধ করানোর পর আবার 2-5 মিনিট পর খুলিলে আবার কি হয় আপডেট হয়। এইভাবে প্রায় 1 ঘন্টা কি করি মোবাইল খুললেই বন্ধ করি। তো তার মধ্যে একবার মেসেজ এসে কি ইউর ফোন ইজ নিউ, তারপর চাই মোবাইল খোলানোর পরে দেয় এটা সব সফটওয়্যার নাই। আর ইউসিবি ব্যাংকের সফটওয়্যার আছিল, ইসলামী ব্যাংকের আছিল, বিকাশের আছিল, নগদ আছিল, আর কি আছিল মনে হয় নাই। আমি অসুস্থ ছিলাম তো ব্যাংকত যাই না যোগাযোগ করে নেওয়া পারি। তারপরে আয়োজন একখানে সুস্থ হই, তারপরে ব্যাংকত যখন গিয়ে দিয়ে বৈশাখী কি বন্ধ। তারপরে ব্যাংক যখন যোগাযোগ করে আয় কি করি কার্ড দিয়ে না ঠিয়া তুলতে চাই, কার্ড দিয়ে যখন ঠিয়া তুলতে চাই দিয়ে পিনকোড যখন মারি চাই ব্যালেন্স 0 তারপরে আয় তো শেষ, আয় তো কি ব্যালেন্স 0 তারপরে আর বাইশে ফাঁসিল ইবেলা আলাপ করি ইউসিবি চুরি করে আর কি 7 লাখ 52,000 টাকা। ইউসিবি ব্যাংক 2 শাখা, এক গলে লোহাগড়া শাখা, ও গলে খেলানিয়ার শাখা। তো ওগুলো আলাপ করানোর পরে তাহলে শাখা করলে ম্যানেজার আলাপ করি আলাপ করার আবার সাইডে ব্যালেন্স আদা ঠিক আছে 0। তারপরে স্টেটমেন্ট নেওয়ার পরে দিয়ে একই ইয়ার পরে আয় জিডি করি থানা যাই এবং ব্যাংক হলো এখানে সাধারণ গিয়া করি আবেদন করি। এরপরে যাইতে মানে আর এভাবে হ্যাক হই। ঘটনা ঘটে এপ্রিল মাসের 7 তারিখ, এপ্রিল মাসের 15 তারিখ মামলা করি মামলার আবেদনে আসামি ধরা হয়। ইনশাল্লাহ আশাবাদী। গ্রেপ্তারকৃত কলর হাসতুন একখান ল্যাপটপ, সার্ভো মোবাইল ফোন, 18 বিকাশ নিবন্ধিত সিম এবং 8 চেক বই ও 3 ব্যাংক কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত জানা গেই চক্রইবে প্রথমে জিমেল ও অনলাইন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ লইনে ব্যাংক ও MFS হিসাবতুন অর্থ আত্মসাৎ করত। পরে সেই অর্থ বিভিন্ন অ্যাকাউন্ট স্থানান্তর করিয়ে এনে অনলাইন জুয়া, গরুর ব্যবসা ও অন্যান্য অবৈধ কাজে বিনিয়োগ করা হইত। পুলিশ জানাই চক্রইবে দীর্ঘদিন ধরে এনে দেশের বিভিন্ন এলাকাত সক্রিয়। মূল হোতা ইকবালের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালীত একাধিক মামলা আছে। চক্রর অন্যান্য সদস্যসকলের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারি যে তারা এই যে প্রতারণামূলক কার্যক্রম যেটা করতেছে এটা আবার একটু ভিন্ন কায়দায়। তাদের কয়েকটা লেয়ারে লোকজন থাকে। একটা প্রাথমিক যেটা থাকে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিকাশ বা নগদের যারা ব্যবসায়ী আছে, বিশেষ করে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে এটার ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয়। তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়গুলো, এবং তারা যে ওই যে তাদের রেজিস্টার আছে রেজিস্টারের তথ্যগুলো তারা নিয়ে আসে, ছবি তুলে, হয়তো তারা বোঝেও না। তো এইটা নিয়ে আসার পরে এইখান থেকে তারা ট্রাই করে ওই যে ব্যবসায়ী আছে ব্যবসায়ীর যে ব্যবহার করে অথবা জিমেলগুলো ব্যবহার করে এই জিমেলটা হ্যাক করার চেষ্টা করে। এই মিলে যাওয়ার পরে যেহেতু তাদের বেসিক তথ্যগুলো থেকেই আছে, ওই জন্য মোবাইল নাম্বার দিয়ে অনেক সময় পাসওয়ার্ড খুলে ফেলে। তখন এই মোবাইল নাম্বার দিলে কিন্তু সাথে সাথে ওটা চলে আসে। এরপরে তারা চলে যায় ওই যে ইউসিবিএল ব্যাংক বা অন্যান্য যেগুলো আছে যেসব ব্যাংকের সাথে তাদের এই ব্যবসায়িক লেনদেন, ওইখান থেকে তারা ওয়েবসাইটে গিয়ে কাজগুলো করে ওই যে নতুন করে তারা ওটিপিগুলো নিয়ে আসে জিমেইলের মাধ্যমে। তো নিয়ে আসার পরে এইটা দিয়ে তখন তাদের তো কন্ট্রোলে এই সবগুলো যখন পুরো মোবাইলটাই তাদের মোবাইলের ভিতরে যে অ্যাপসগুলো আছে, বিশেষ করে বিকাশের অ্যাপস, তারপরে নগদের অ্যাপস, এগুলো সবগুলো তাদের কন্ট্রোলে আসে। ওখান থেকে তাদের ইচ্ছা মতো তাদের যে কন্ট্রোলে যে সিমগুলো আছে বা এজেন্টগুলো আছে ওই সব জায়গায় এটা ট্রান্সফার করে।
বা সেন্ড মানি করে, সেন্ড মানি করার পরে এখান থেকে আবার হচ্ছে আরেকটা গ্রুপ আছে, যারা মূল বিকাশের যে যারা হ্যাক করতেছে তারা তো একটা গ্রুপ আছে মেইন, একটা হচ্ছে তথ্য সংগ্রহ করতেছে যারা হ্যাক করতেছে এটা, এবং ওর পরবর্তীতে যখন বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে নিল এটা বা কালেকশনের জন্য আলাদা আবার একটা গ্রুপ আছে, তখন তারা আবার কালেকশন করতেছে টাকাগুলো। এরপরে এই টাকাগুলো কালেকশন করে নিয়ে আসার পরে এটা কিন্তু আবার তারা যে নিয়ে নিচ্ছে এরকম না, তারা আবার এটা আমাদেরকে মিসগাইড করার জন্য তারা কিন্তু এটা আবার বিভিন্ন রকমের জায়গায় ইনভেস্ট করতেছে। কেউ এই যেমন আমরা যেটাকে ধরেছি তারা আবার গরুর ফার্ম আছে, তাদের মানে গরুর ফার্মে এটা ইনভেস্ট করে। এই যে ইকবালের অ্যাকাউন্ট যেটা দেখেছি যে এটা এক মাসেই প্রায় 63 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, ট্রানজাকশন হয়েছে। এগুলো অন্যান্য যারা আছে তাদের অনেকের তো আমরা এখনো পাই নাই। তার মানে এদের হচ্ছে এই যে ট্রানজাকশনগুলো হয় এবং এটা হয়ে তারা বড় একটা যে ফার্ম, গরুর ফার্ম বা বিভিন্ন রকমের ব্যবসা ট্যাবসা সাথে এরা জড়িত, এবং এটা আমরা বাইরে থেকে আসলে বুঝতেও পারি না। তার পাশের যে বাড়িটা আছে তারাও মনে করে যে সে তো গরুর ফার্মে গরু ব্যবসা করে বড় ব্যবসায়ী। তো এটা আসলে বুঝে ওঠাও মুশকিল যে আমার পাশে বড় একটা প্রতারক আছে, তো সেই কাজগুলো করতেছে। আর এই ইকবালের নামে মামলাও আছে। সাইবার প্রতারণার আততুন রক্ষা পাইবার লাই শক্তিশালী পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার, ওটিপি বা পিন গোপন রাখা এবং সন্দেহজনক লিঙ্ক ও রিমোট অ্যাপ ব্যবহারে সতর্ক থাকিবার আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ। C+ টিভি, চট্টগ্রাম।